মাওলানা মহিউদ্দিন মাহবুব এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العظيم. বাইতুল শরফ আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশ আজকের এই শবে কদর উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক দোয়া ও আলোচনা সভার এই মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, অসংখ্য কিতাবের লেখক শাহ সুফি শেখ আল্লামা আব্দুল হাই নদবী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, পীর সাহেব কেবলা বাইতুল শরফ, মঞ্চ উপস্থিত বিশিষ্ট আলেমে দ্বীন, মজলিসুল উলামা বাংলাদেশের সম্মানিত মহাসচিব, সারা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় জননন্দিত আলোচক, আলেমকুল শিরোমণি জনাব আলহাজ আল্লামা মামুনুর রশিদ নূরী সাহেব হুজুর দামত বরকাতুহুম, উপস্থিত হয়েছেন ওয়াজ খুশ বয়া মুকররা জাদু বয়া জনাব আলহাজ মাওলানা গাজী শরীয়তুল্লাহ জিহাদি ওয়াল হোসাইনি সাহেব, কথা বলেছেন চমৎকার। প্রিয় ভাই জনাব মৌলানা লোকমান হাকিম জিহাদি সাহেব সহ উপস্থিত আছেন এশিয়া খ্যাত এই দ্বীনি শিক্ষা নিকেতন বাইতুল শরফ আদর্শ কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ মহোদয়, বিশিষ্ট আরবি ভাষাবিদ পণ্ডিত, প্রথিতযশা আরবি সাহিত্যিক, আরবি সাহিত্যের অন্যতম দিকপাল জনাব আলহাজ আল্লামা অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ সাহেব হুজুর সহ হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য জাতির সরতাজ মুরব্বিয়ান আযম, সভ্যতা বিনির্মাণের কারিগর, ইতিহাস পরিবর্তনের অংশীদার, সমবয়সী তরুণ যুবক কিশোর ভাইয়েরা, সর্বস্তরের তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি সুস্থতার নিয়ামতে ধন্য করে বাছাইকৃত বান্দাদের কাতারে শামিল করে আল্লাহ তাআলা যে রাতের উপর একটি কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন, সেই লাইলাতুল কদরের মাহাত্ম্য, গুরুত্ব, তাৎপর্য উপলব্ধি করে একটি আধ্যাত্মিক দরবার, একটি মকবুল এদারার আঙ্গিনায় এসে আমাদের উপস্থিত হওয়ার, কথা বলার, সর্বোপরি আল্লাহ তাআলার মকবুল ওলিদের সাথে হাতে হাত মিলিয়ে আল্লাহর দরবারে নিজেদের রোনাজারি করার একটি কাফেলায় শরীক শামিল হওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহর শেখানো ভাষায় হীনমন্যত দুর্বলতা জেড়ে ফেলে আল্লাহকে থ্যাঙ্কস জানিয়ে শুকর করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের ছোট্ট তিনটি আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করলাম। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, মানুষ যদি এই ঘরের মালিকের গোলামি করে আল্লাহ তাআলা তাদেরকে দুটো বিষয় দিয়ে ধন্য করবেন। আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি ক্ষুধার সময় খাদ্য দিবেন, ওয়া আমানাহুম মিন খাউফ, ভয়ের সময় তিনি নিরাপত্তা দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জীবনের জন্য আবশ্যকীয় বিষয় হিসেবে নিজের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নেবেন, তাহলে তিনি আল্লাহ তাআলার পুরস্কারের ব্যাপারে বলেছেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যাবতীয় পেরেশানিকে আল্লাহ তাআলা তার জীবন থেকে দূরীভূত করে দিবেন এবং এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যেই রিজিকের উৎস সম্পর্কে বনি আদম টোটাল ওয়াকিফ হাল নন, বেমা আলুম, সে জানেই না কোন উৎস থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করলেন। একজন মানুষ বেঁচে থাকার জন্য দুটো উপকরণের প্রয়োজন হয়, ক্ষুধার সময় খাদ্য, ভয়ের সময় নিরাপত্তা। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ যদি আমাকে ভয় করে তাহলে তার ক্ষুধার সময় খাদ্য দেয়া হবে। পেটের নিরাপত্তার দায় যদি মানুষের মিটে যায়, বাকি থাকে পিঠের নিরাপত্তার কথা। আল্লাহ তাআলা সেই কথাটাও বললেন, ওয়া আমানাহুম মিন খাউফ, ভয়ের সময় তোমাকে আড়াল করে দেয়া হবে,
وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। মানুষ চিন্তা করতে পারবে না, মানুষ কল্পনা করতে পারবে না কিভাবে কোন কুদরতি পাওয়ার আল্লাহ তাআলা তার জন্য আল্লাহর শক্তিকে আড়াল হিসেবে উপস্থাপন করবেন। যেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে তিনি বাড়ি থেকে বের হচ্ছেন, আরবের ইয়াং এনার্জেটিক তরুণ যুবকেরা চারিদিকে আড়াআড়িভাবে দাঁড়িয়ে গেল। আল্লাহ তাআলার কাছে আমার নবী জিজ্ঞাসা করলেন, রব, আমাকে হত্যার নীল নকশা বাস্তবায়নের জন্য ইয়াং এনার্জেটিক তরুণ যুবকেরা আড়াআড়িভাবে দাঁড়িয়ে গেল, কেমনে তাদের সেই নিরাপত্তার ভেতর দিয়ে বের হতে পারে? আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিলেন, শাহাতুল ওযু বলে বাম পায়ের নিচ থেকে কিছু বালির সামনে নিক্ষেপ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালি নিক্ষেপ করলেন সামনের দিকে, কিন্তু ঘরের চারিদিকে বালি পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা নিজ কুদরতি কাঁধে গ্রহণ করে নিলেন। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ যদি আমাকে মেনে নেয়, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারাউহু বিতানা। মানুষ যদি আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আমার প্রতি ভরসা করে, আমাকে বিশ্বাস করে, তাহলে এমন উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করা হবে সে টের পাবে না, কল্পনা করতে পারবে না। যেমনি সকালে খালি পেটে আপন আপন নিট থেকে বাসা থেকে পশু এবং পাখি বেরিয়ে চারণ ভূমিতে চড়ে সন্ধ্যায় ভরা পেটে আবার তেমনি ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস লালন করে, তাদের জন্য সারা জমিনকে তিনি রিজিকের উৎসের ব্যবস্থা করে দিবেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহর প্রতি আস্থা রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আনলিমিটেড বেহিসাব রিজিকের ব্যবস্থা করবেন। যেমনি হযরত মারিয়াম আলাইহিস সালামের একটা দৃষ্টান্ত আমাদের সামনে দিবালোকের নিয়ে স্পষ্ট হয়ে গেলাম। মারিয়াম আলাইহিস সালাম তিনি যখন তার মা ইমরাতে ইমরানের পেটে ছিলেন, তিনি পেটে হাত দিয়ে আল্লাহর দরবারে মানত করেছিলেন, রব, আমার পেটে যে সন্তান আমি ধারণ করছি, যদি প্রসব করি এই সন্তান তোমার ঘর বাইতুল মাকদেসের জন্য আমি মানত করলাম দিয়ে দিব। যখন সন্তান প্রসব হলো, তিনি দেখতে পেলেন কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ইমরাতে ইমরান আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, রব, আমি ভেবেছিলাম আমার পুত্র সন্তান হবে, আর সেই পুত্র সন্তানকে তোমার ঘর বাইতুল মাকদিসের জন্য আমি মানত করলাম দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। মায়ের পেটের ভিতরে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5টি বিষয়ের ইলম আমি পৃথিবীর কোন জ্ঞানী বিজ্ঞানী কোন পণ্ডিতের কাছে দিই নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে, ওয়া ইউনাজ্জিলুল গায়স, মেঘমালা আকাশ ছেয়ে গেছে, আদৌ বৃষ্টি বর্ষণ হবে কিনা, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে কোন সন্তান আছে। অনেকেই আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আলট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা আজ বুঝে নিতে পারি মায়ের পেটের ভিতরে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে, কিন্তু আল্লাহ তাআলার কোরআন কি তাহলে মিথ্যা হয়ে গেল? বলে যে না, মায়ের পেটের ভিতরে রেহেমের ভিতরে কোন সন্তান আছে মানুষ জানে না। সেই কথার দিকে ইঙ্গিত করতে গিয়ে মুফাসসিরিনে কেরামরা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানির ভেতরে এক্স এবং ওয়াই ক্রোমোজোম বিদ্যমান। স্পামের ভেতরে থাকে এক্স এবং ওয়াই ক্রোমোজোম, আর মায়ের জরায়ুর ভেতরে যে ওভাম থাকে, সেই ওভামের ভেতরে থাকে শুধু এক্স এক্স। এক্স যদি পিতার পৃষ্ঠদেশ থেকে বেরিয়ে এক্স এর সাথে মিলিত হয় তখন হয় কন্যা সন্তান। যদি পিতার ওয়াই মায়ের এক্স এর সাথে গিয়ে মিলিত হয় তখন হয় পুত্র সন্তান। স্পাম এবং ওভাম মিলিত হয়ে যখন আলাক জাইগোটে পরিণত হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন যে এক্স কি এক্স এর সাথে গিয়ে মিলবে নাকি এক্স ওয়াই এর সাথে গিয়ে মিলবে, এই ডিসিশন দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন চিকিৎসাবিদ, পৃথিবীর কোন মেডিকেল সায়েন্সের হাতে আল্লাহ তাআলা তুলে দেননি। কেবল কাদের মুতলক সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ন্ত্রণ করেন। সেদিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, তোমার কি কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে, সেই ডিসিশন মেকার তো আমি আল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম ইমরাতে ইমরানের সন্তান হিসেবে তিনি দিয়ে আসেন বাইতুল মাকদিসে। তখন বাইতুল মাকদিসের কেয়ারটেকার ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তিনি ছিলেন মারিয়াম আলাইহিস সালামের খালু। তিনি দিনের বেলায় কাটতে পাহাড়ে চলে যেতেন, সন্ধ্যায় আবার তিনি ফিরে আসতেন।
একদিন দরজা বন্ধ করে তালা লাগিয়ে তিনি পাহাড়ি জনপদে চলে গেলেন। সন্ধ্যায় ফিরে এসে তিনি দেখলেন আমের দিনে কাঁঠাল, কাঁঠালের দিনে জাম, জামের দিনে তরমুজ। মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, মারিয়াম আন্না লাকি হাযা, এই খাবার তোমাকে কে দিয়ে গিয়েছে? মারিয়াম আলাইহিস সালাম জবাব দিলেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বেমৌসুমী ফল তালাবদ্ধ অবস্থায় তিনি দিয়ে গিয়েছেন। মারিয়াম আলাইহিস সালামের এই তালাবদ্ধ অবস্থায় বেমৌসুমী ফল সামনে দেখতে পেয়ে খালু জাকারিয়া আলাইহিস সালামের মনে একটা আবেগ তৈরি হয়ে গেল। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আমার 100+ বয়স এখন, তুমি তালাবদ্ধ ঘরের ভিতরে ছোট্ট মেয়ে মারিয়ামকে যদি বেমৌসুমী ফলের ব্যবস্থা করে দিতে পারো, তা আমি বুড়ো বয়সে আমি জাকারিয়া আলাইহিস সালামকে তুমি সন্তানের বাবার ডাক শোনাতে পারো। তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, হে আমার রব, তুমি আমাকে পুত্র সন্তান দিয়ে ধন্য করো। আমি এমন রবের কাছে ফরিয়াদ করছি যিনি দোয়া শুনেন এবং মঞ্জুর করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ডাক দিয়ে বলছে, ফানাদাতুল মালাইকা ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। তিনি নামাজের ভিতরে দণ্ডায়মান। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে ডাক দিয়ে বলছে, হে জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুইভাবে মঞ্জুর করেছেন। বিয়ে করতে হয় সন্তান পাওয়ার জন্য, শুধু বিয়ে করলে হয় না, স্বামী স্ত্রী কাছাকাছি যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই অবস্থায় এমন একজন সন্তান তিনি দিবেন ওয়াদা করেছেন, যে সন্তানের নাম স্বয়ং আরশ আজিমের মালিক তিনি নিজেই নির্ধারণ করে বলেছেন, তার নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাম। এবং তার বৈশিষ্ট্য কি হবে সেটাও তিনি বলে দিলেন, সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। তিনি হবেন সাইয়্যিদ, তিনি হবেন নপুংসক, তিনি হবেন আর সালেহিনদের ভেতরে অন্যতম। জাকারিয়া আলাইহিস সালাম আবেগ তাড়িত হয়ে আল্লাহর কাছে তিনি কথা দীর্ঘ করলেন। তিনি প্রশ্ন করা শুরু করলেন, রব্বি আন্না ইয়াকুনু লি গোলাম, রব আসলেই কি আমার সন্তান হবে? ওয়া কদ বালাগানিয়াল কিবার, আমি না বুড়ো হয়ে গিয়েছি। ওয়ামরাআতি আখির, আমার স্ত্রী না বন্ধা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে ভাবে সন্তান দেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সেকেন্ড টাইম বললেন, রব্বি জাআল্লি আয়া, আল্লাহ আমাকে একটু সিম্পটম দেন, আমার স্ত্রীর তো কাছাকাছি যাই নাই, কেমনে সন্তান হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা, 3 দিন পর্যন্ত মুখে কোনো কথা বলা যাবে না, তুমি ইশারায় কথা বলবা। ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যা ডাউন টু ডাস্ক কেবল রবের জিকির করবা, তাসবিহ পাঠ করবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রতি যে আস্থা এবং বিশ্বাস লালন করে, তারে কেমনে সন্তানের বাবা বানাতে হয়, সন্তানের মুখে বাবাটা কেমনে শোনাতে হয়, কেবল আল্লাহ রাব্বুল আলামিন তার পরিকল্পনায় তিনি হেফাজত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলেছি, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের গোলামি যারা করবেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের অপর নাম হচ্ছে তাকওয়া, তাওয়াক্কুল। আর এই মাহে রমাদান হচ্ছে তাকওয়ার চর্চার মাস, লাআল্লাকুম তাত্তাকুন, যেন করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। যারা তাকওয়া তাওয়াক্কুলের ভেতর দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, তারা আজ লাইলাতুল কদরের নির্গম রজনী যাপনের মাধ্যমে চোখের পানি দিয়ে মনের আবেগ অনুভূতি আল্লাহর দরবারে যদি পেশ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের পানি গণ্ডদেশ পেরিয়ে জমিনে পড়ার আগে বান্দার মনের সকল চাওয়া পাওয়াটুকু তিনি মঞ্জুর করে বান্দার সকল চাহিদা তিনি পূরণ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শিক্ষায় দিচ্ছেন, বান্দা যদি আল্লাহর কাছে ফিরে আসে, মরুচারী একজন বেদুইন একটা ওটের পিঠে বোঝাই করে সম্পদ নিয়ে তিনি রওনা হয়েছেন। যেতে যেতেই বহুদূর পর্যন্ত তিনি হেঁটে গেলেন। কিছুক্ষণ পরে তিনি ক্লান্ত শান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জেগে উঠে দেখে ওটের পিঠে বোঝাই করা সমুদয় সম্পদ মফখুদ নিরুদ্দেশ হয়ে গিয়েছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে করতে কান্নার রোল ফেলে দিয়ে আবার তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখে তার হারানো ওটের পিঠে বোঝাই করা সমুদয় সম্পদ তার সামনে হাজির। বলে যে একজন পথিকের, একজন মুসাফিরের একটা ওট
ওটের পিঠে বোঝাই করে সমুদ্রের সম্পদ হারানোর পরে তিনি যেমনি বেকুল হয়ে পড়েছিলেন, কান্নার রোল ফেলে দিয়েছিলেন, আবার তিনি ঘুমানোর পরে ঘুম থেকে জাগ্রত হয়ে তার হারানো ওট এবং ওটের পিঠে বোঝাই করে সম্পদ ফিরে পাওয়ার পরে তিনি যত না বেশি আনন্দিত হন, আল্লাহর একজন বিভ্রান্ত বান্দা, গোমরাহির পথে হারিয়ে যাওয়া বান্দা যদি রবের দিকে ফিরে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাল ফিরে পাওয়া বান্দার চেয়ে গোমরা বান্দা আল্লাহর কাছে ফিরে আসতে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আসুন বাইতুল শরফের এই আধ্যাত্মিক দরবারের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দোয়ায় শরীক শামিল হয়ে কর্মসূচি, কর্মনীতি, কর্মপলিসির সাথে একাত্মতা ঘোষণার মাধ্যমে তাকওয়া ভিত্তিক জীবন যাপন যদি আমরা নিজের জীবনের অঙ্গাঙ্গী বা ব্যক্তি অংশ হিসেবে নিজের জীবনকে ঢেলে সাজাতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে দেরি তিনি আমাদেরকে দিতে দেরি করবেন না। এটাই হচ্ছে রমজান মাসের প্রকৃত শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া ভিত্তিক জিন্দেগি যাপন করার মাধ্যমে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।